গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 10:30 কি 11টা এরকমই হবে। তো আমি আজকে ব্লগটা রান্নাঘর থেকে স্টার্ট করছি, আর আমার রান্না বান্নাও বসানো হয়ে গেছে। আর এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে করব হচ্ছে ছোট মাছ ভাজবো। এবার ছোট মাছটাকে চচ্চড়ি করব না অন্যরকম ভাবে করব সেটা বুঝতে পারছি না। আর আজকে যেহেতু মঙ্গলবার, আজকে আমি মঙ্গলচণ্ডী পুজো করব, তাই আমি একদম প্রপারলি নিরামিষ খাবো। হয়তো ডালিয়া বা কিছু একটা আমার নিজের জন্য করে নেব, আর ওদের জন্য কি করা যায় কি করি দেখি। তো সঙ্গে থেকো, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটাকে দেখো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই 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 ভিডিওতে একটা লাইক করো। তো চলো আমি তাড়াতাড়ি মাছটাকে ভেজে নিই। তো আজকে সকালটা এত ভালো এত ভালো আর এত সুন্দর একটা সকাল। আমার তো মানে সকালবেলা ঘুম থেকে উঠেই খুব 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 ভালো লেগেছে। কারণ কি মানে সারা রাত্রি বৃষ্টি পড়েছে, ধরতে গেলে মানে টিপ 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 করে সারা রাত্রি বৃষ্টি পড়েছে। আর সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখি তখনও দেখছি বৃষ্টি পড়ছে। তো আমি মানে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো একদম মেঘলা মেঘলা ওয়েদার, এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে একটু টিপ টিপ করে। তো আমি এখন ভাবলাম যে হচ্ছে মাছটা ওইদিকে ভাজা হচ্ছে, একটু বাইরে সবজির দোকানে যাই। তো সবজির দোকানে চলো যাই, দেখি সবজির দোকানে কি আছে আর কি কেনা যায়। তো তোমরা চলো আমার সাথে। তো সবজির দোকানে এসে আমি মানে বুঝতে পারছি না কি কি সবজি কিনবো। এখানে অনেক রকমের সবজি আছে, আর যেহেতু আজকে মঙ্গলবার মঙ্গলচণ্ডী পুজো করব, তাই সবার প্রথমে আমার মনে পড়েছে ফুল কিনতে হবে। প্রথমেই আমি ফুল কিনলাম, তারপরে পুজো দেওয়ার জন্য হয়তো আম কিনবো, আর কি কি ফল আছে দেখিনি, এগুলো কিনে তারপরে বাড়ি যাব। তো দেখতে পাচ্ছ তোমরা, মাছটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেল। মাছটাকে একদম মচমচে ভেজে নিয়েছি। এরপরে এটা এটা হচ্ছে মৌরলা মাছ। তো আমি মৌরলা মাছের ঝাল করব। তো কিভাবে করছি রেসিপিটা, তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো আমি এখানে হচ্ছে কুচি করে 2টা বড় আলু কেটে নিয়েছি, 2টা পেঁয়াজ, একটা বড় টমেটো, আর 5টা কাঁচা লঙ্কা। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা এবার তেলটাকে গরম করব। যে মাছটা আমি ভেজেছি যেই তেলে, সেই তেলটাই আছে। তো আমার এতটা তেল লাগবে না, আমি তেলটাকে কমিয়ে নেব, তারপর রেসিপিটা স্টার্ট করব। এই যে একজন চলে এসছে দুষ্টুমি করতে আমাদের বাড়িতে। এই যে এগুলো এখন ছেঁড়াছেড়ি করতে শুরু করেছে, ভালো ভালো খাওয়ার পাতাগুলো ও নিয়ে এখন খেলছে। এটাকে এখন ছিঁড়বে, এখন কি করবে জানি না। ও পাতা বলছে, আবার কখনো পাপড় বলছে, কি বলছে কে জানে। এটা কি, এটা কি? হ্যাঁ পাতা? আমার নাম কি বলতো? ঝুম। এখানে টাকা টাকা, তাহলে খেলবো না কিন্তু। সৌম্য কই? টাকা টাকা সৌম্য কই? সৌম্য কই? তো আমার কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, আমি একটু কালো জিরা দিয়ে দিচ্ছি। প্রথমে কালো জিরা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আলু, কাঁচা লঙ্কা।
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এবার এটাকে একটু আমি ভেজে নেব। তো আমি এখানে আদা মানে মিক্সারে শুধু আদা মিক্স করে নিয়েছি, আর আমার হচ্ছে জিরা গুঁড়ো আছে, ওই জিরা গুঁড়োটা এখানটায় দিয়ে একসঙ্গে মিক্স করে এখানে দিয়ে দেবো। আর দিচ্ছি একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো। এটাকে একসঙ্গে মিক্স করে নিয়ে নুনটা দিয়ে দিলাম। সামান্য একটু জল নিয়ে দিলাম। আর কেটে যে রেখেছিলাম টমেটোগুলো দিয়ে দিলাম। আর দিচ্ছি একটু পরিমাণে চিনি। দিয়ে এটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। আর দিব অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো। এবার এটাকে সম্পূর্ণ একসঙ্গে মিক্স করে মশলাটাকে কষানো হবে। তো ততক্ষণ আমার ওটা কষানো হোক, আর আমি এই কুচকিটাকে বাড়িতে গিয়ে দিয়ে আসি, কারণ কান্নাকাটি করছে। ওকে খেতে দিয়েছি, তারপরও কান্নাকাটি করছে। তুই বাড়ি যাবি? তো আমার এটা কষানো হচ্ছে ততক্ষণ, আর আমি ফট করে গিয়ে ওকে বাড়িতে দিয়ে আসি। তো আমার এটা কষানো হয়ে গেছে, এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি এখানে পরিমাণ মতো জল দেব। তোমরা মানে কষা কষা খেতে চাও না ঝোল খেতে চাও, সেই অনুযায়ী জল দেবে। তো আমি আজকে একটু ঝাল ঝাল মানে সরি একটু ঝোল ঝোল রাখবো। তাই আমি আমার পরিমাণ মতো জল দিলাম। আর তোমরা লবণটা টেস্ট করে নেবে, লবণটা ঠিকঠাক আছে কিনা। আর এরপরে দিয়ে দেব মাছগুলোকে। মাছগুলোকে দিয়ে এটাকে আমি এখন মানে ঝোলটাকে ফুটতে দেবো।
আমার মানে আন্দাজ অনুযায়ী মনে হচ্ছে এখানে আরেকটু লবণ লাগবে, তাই আমি এখানে আরেকটু লবণ দেব, এইটুকু। তো এটা হচ্ছে ততক্ষণ ফুটতে থাক, আর আমি অন্য কিছু আর কি করা যায় সেটা করি। তো এই হচ্ছে আমার মৌরলা মাছের ঝাল। আমি এটাকে ঝাল করিনি, কারণ কি আমার শাশুড়ি অসুস্থ, ঝাল খেতে পারে না। তো তাই আমি কাঁচা লঙ্কা আর মানে কালার আসার জন্য পরিমাণ মতো সামান্য একটু মানে কালারের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তো তোমরা যে যেরকম ঝাল খেতে চাও সেই পরিমাণে ঝালটা কিন্তু ইউজ করতে পারো। তো আমি এখন একটু ছাদে আসলাম, ছাদে এসে দেখছি যে মানে ছাদের মধ্যে পুরো জল টল জমে গিয়েছিল। তো ছাদ থেকে জলগুলো পাস হচ্ছিল না, তো আমি এগুলোকে একটু পাতা জমে ছিল, এই যে ছাদের চারপাশে তো আমাদের গাছ, তো পাতা জমেছিল, সেই পাতাগুলোকে আমি লাঠি দিয়ে সরিয়ে সরিয়ে দিলাম। এবার লাঠির মধ্যে একটা বোলনা ছিল, তো সেটা এই যে আঙ্গুলের মধ্যে আমি বুঝাতে পারছি কিনা জানি না, তো এই আঙ্গুলের মধ্যে আমার কামড় দিল, তো পুরো আঙ্গুল মানে ফুলে গেল, বুঝতে পারছো কতটা কি জানি না, তো ফুলে গেছে। তো ভীষণ ব্যথা করছে, মানে কি বলবো, খুব ব্যথা করছে। তো ওগুলোকে সরিয়ে দিলাম। আর আমার হচ্ছে গাছের ওই গাছের এইদিকে কোথায় গেল, ওই গাছের এই গাছের কন্ডিশন দেখার জন্য আমি মানে বিশেষ করে ছাদে আসলাম। তো গাছের কন্ডিশনগুলো আমি দেখি আর তোমাদেরকে দেখাচ্ছি। আমার ক্যাপসিকামের গাছে মানে ক্যাপসিকাম 3টে যে ধরেছে সেটা কত বড় হয়েছে। আমি রোজ দিন আসি আর রোজ দিন দেখি ক্যাপসিকামগুলো কত বড় বড় হয়েছে, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই যে আমার ক্যাপসিকামগুলো, রোজ দিন আমি আসি ছাদে আর রোজ দিন দেখি, এখানে 2টো আর এখানে একটা, মোট 3টে ধরেছে। আর লঙ্কা গাছটা কেন যে এরকম হয়ে গেছে পাতাগুলো বুঝতে পারছি না, কিন্তু এই লঙ্কা গাছে আবার লঙ্কাও ধরেছে। আর অ্যালোভেরা গাছটা তো তোমাদেরকে দেখিয়েছি, এটা আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে সাদা কণ্ঠ, এটাকে বলে হচ্ছে বৃন্দাবনী, আই থিঙ্ক হয়তো টগর বা বৃন্দাবনী ফুল। আর তুলসী গাছ সেরকম নেই, নিচে থাকলে না সবাই নিয়ে চলে যায়। আমাদের হচ্ছে বাড়ির নিচে হচ্ছে তুলসী গাছ ছিল, তুলসী পাতার গাছ। তো মানে মানে তুলসী বেদির মধ্যে যে গাছটা আছে, তুলসী পাতা ধরেছে গাছের মধ্যে, সেখান থেকে তুলে তুলে নিয়ে চলে গেছে। তার জন্য আমি তুলসী পাতা গাছটা ছাদে লাগিয়েছি। আর এই যে পাথরকুচি, লঙ্কা, গোলাপ ফুলের গাছগুলো এখানে মোটামুটি লেগেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। ওই যে একটা পাথরকুচির গাছ, এটাও মনে হয় পাথরকুচি, জানি না। এটা একটা লঙ্কার গাছ, আর এই যে গোলাপ ফুলের গাছগুলো জানি না লাগছে কিনা। তো গাছগুলো ঠিকঠাকই আছে, এসে দেখলাম। আর আমি গ্যাসের মধ্যে এখন বসিয়ে দিয়ে এসেছি করলা, আলু, কালো জিরা, কাঁচা লঙ্কা ভাজা। তো ওদের জন্য আজকের মেনু হচ্ছে ওই মোরলা মাছের ঝাল আর করলা আলু ভাজা। তো এটাই আজকে সিম্পল, বেশি কিছু রান্না করলাম না। আর আমি যে কি খাবো বুঝতে পারছি না, আমার জন্য কিছু একটা করতে হবে। ডালিয়া আর ভাল লাগে না খেতে, তো ভাবছি ডালিয়া করব না, লুচি ভাজবো। তো আমি লুচি ভাজতে পারি না সেটা বলবো না, আমি লুচি ভেজেছি, খেয়েছি, খাইয়েওছি। তো মানে খাটনি যে আছে না, ওই খাটনিটা করতে ইচ্ছে করে না। তো দেখি, আর সবকিছু এখন আমাকে ওদের রান্না হয়ে গেলে মাকে খাবারটা দিয়ে দিব, মার খাওয়া হয়ে গেলে তারপর গোটা রান্নাঘর মুছে নিয়ে আমি আমার জন্য রান্নাগুলো করে রেখে তারপর স্নান করে পুজো করব। তো হয়তো 11:30 12টা বেজে গেছে, 12টা বেজে গেছে হয়তো। তো আমি এখন গিয়ে রান্নাটা নামিয়ে দিই ওদের, আর আমার জন্য প্রিপারেশন তৈরি করি রান্না। তো
মাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিরামিষ রান্নায় চলে এসেছি, যেহেতু বললামই আজকে মঙ্গলবার নিরামিষ খাবো। তো ভাবলাম একটু মানে কালো জিরা ফোড়ন দিয়ে আলুর মানে পাতলা করে আলুর যে তরকারিটা হয় না, কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে সেই তরকারিটা করব। তো সেটাই রান্না করছি, দেখি কতদূর কি করতে পারি। তো আমি আলুগুলোকে কেটে নিয়েছি এরকম ছোট ছোট পিস করে, এই যে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই যে লঙ্কা, আরো বেশি লঙ্কা দেব, বেশি বেশি করে ঝাল খাবো, বেশি বেশি করে ঝাল খাবো। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. Tell me what you want, babe. Tell me what you need. Things have been different lately, and I don't wanna slow you down. I just had to let you know we can drive through the pine trees, show you things that you never see, take you places that you never dreamed. Our love deserves a chance. Yeah, you wanna ride slow, tend to lose control. When you come around my way. তো আমি স্নান করে আসার পর তোমাদের সাথে পুজো করব বলে আমি ভুলে গেছিলাম, মানে তোমাদের সাথে পুজো করাটা শেয়ার করতে পারিনি। তারপরে মানে পুজো টুজো করে আমি নিজে খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে তারপর সৌমকে খেতে দিলাম। তোমরা দেখতেই পেলে ও কি কি খেলো, আর ওটা ওকে করে দিলাম। তারপরে এখন চলে এসেছি মানে ঠাকুর ঘরে, এখন সন্ধ্যা দেব। তো আমি ভাবলাম যে এই সন্ধ্যা দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো চলো আমি সন্ধ্যা দিচ্ছি, তোমরা আমার সঙ্গে থেকো, আর আমার সঙ্গে সঙ্গে তোমরাও প্রার্থনা করো। আশা করি মা সবার ইচ্ছে পূরণ করবে। আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখন ঘরে এসে বসলাম, আর সৌম আমাকে একটা জিনিস এনে দিল, সেটা হচ্ছে কিটক্যাট। তো এটা এখন বসে বসে আমি খাবো আর ভাববো যে কি করা যায়। আর 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 আরেকটা জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে এই যে এটা আমুল দুধের প্যাকেট নিয়ে এসেছি। আমার অনেকদিন ধরে সেমাই খেতে ইচ্ছে করছে, তো যদি মানে ইচ্ছে করে মানে করার মানে রান্না করে করে খাওয়ার, তাহলে করব, না হলে করব না। আপাতত বসে বসে এই চকলেটটাই খাই।
আমি চলে আসলাম রান্নাঘরে, কারণ কি আমার খুব মানে যেদিন মানে খেতে ইচ্ছে করে তো টুকটাক এটা ওটা সবসময় খেতে ইচ্ছে করে, যেদিন না তো একদমই না। তো চকলেটটা আমি এক বাইট খেয়েছি, মিষ্টি, তার মধ্যে হচ্ছে আজকে দুপুরবেলা যে তরকারিটা করেছিলাম সেটাও আমার মিষ্টি ছিল, আর গোলা রুটিটার মধ্যেও আমি চিনি দিয়ে করেছিলাম। তো সারাদিন মিষ্টি 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 খেয়ে 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 মুখের মধ্যে একদম মানে মিষ্টি হয়ে গেছে। তো এখন আমার কিছু চটপটা খেতে ইচ্ছে হচ্ছে, ঝাল ঝাল বা লবণ লবণ। তো ঝাল তো পাঁপড়ের মধ্যে হবে না, তাই আমি হচ্ছে এখন আলুর যে পাঁপড়গুলো আমি দিয়েছিলাম সেগুলো তো আমার শুকিয়ে গেছে। তো আমি ভাবলাম যে হচ্ছে এখন বসে বসে আলুর পাঁপড় ভাজবো বসে বসে না, মানে এখন আলুর পাঁপড় ভাজবো আর রুমে গিয়ে আলুর পাঁপড় ভাজা খাবো আর ল্যাপটপে কোনো একটা সিনেমা দেখবো। তো চলো আমি আলুর পাঁপড়টা ভেজে নিই আর বসে বসে খাই আর সিনেমা দেখি। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. তো এখন বাজে রাত্রি 12টা, আমার আর সৌমর খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখন ঘুমাবো। তো যারা প্রথম দেখছো আমার এই ব্লগটা বা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অন করে নাও, যাতে আমার পরবর্তী ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, গুড নাইট।